আসসালামু আলাইকুম। নতুন আরো একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে তৈরি করব চিকেন স্যান্ডউইচ। যারা বাচ্চাদের টিফিন নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন যে টিফিনে কি দিব, তারা এইভাবে ঝটপট এই চিকেন স্যান্ডউইচটা তৈরি করে দিতে পারেন। এটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সাথে সাথে তাদেরকে কিছুটা ভেজিটেবলও খাওয়ানো হয়ে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন সহজ এবং মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিচ্ছি, যেহেতু আমি খুব বেশি তৈরি করব না, এই জন্য অল্প করেই নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি, সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। হাফ চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা এর চাইতে বেশি দিবেন না, মাংসের পরিমাণ হিসাবে আদা রসুন বাটা একদম সামান্য দিতে হবে, না হলে কিন্তু আদা রসুনের স্মেলটা অনেক স্ট্রং চলে আসবে, তাহলে খাওয়া যাবে না। এবার এটাকে সিদ্ধ করে নিব পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর চেক করে নেবেন মাংসটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা প্লেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন। খুব ভালো করে এটাকে একদম ঝুরি ঝুরি করে নিব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কিরকম হবে। একটুখানি মাংস থেকে কতগুলো হয়ে গেল। নেক্সট স্টেপে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা নরম হয়ে গেলে এটাতে মশলা অ্যাড করতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। এবার এটাকে 1 মিনিট মতো ভেজে নিব। 1 মিনিট মতো ভেজে নিয়ে এটার সাথে ঝুরি করে রাখা চিকেনগুলোও দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পরে খুব বেশি সময় ভাজতে হবে না, 1 মিনিট মতো ভাজলেই হবে। এখানে আমি কিছুটা শসা আর গাজর কুচি নিয়েছি। একটা শসা আর একটা গাজর এখানে আছে। গ্রেটারের যে চিকন সাইডটা থাকে ওইটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করেছি, আর মোটা সাইডটা দিয়ে শসাটাকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে শসা আর গাজরের যে এক্সট্রা পানিগুলো থাকে ওগুলাকে হাত দিয়ে ভালো করে চিপে বের করে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলো এটার সাথে দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়োনিজ, এটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। এটা আমার নিজের হাতে তৈরি করা। একটা ডিম দিয়ে দেখেন কতগুলো মেয়োনিজ হয়েছে। এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা অনেক ভাইরাল, এটা নিশ্চয়ই সবাই জানেন। আর না জানলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রেসিপিটা দিয়ে দিব। তারপর আর কি সবকিছুকে ভালো করে মিক্স করে নিব। প্রথমে আমি অর্ধেকটা মেয়োনিজ দিয়েছিলাম, পরে কম মনে হয়েছে দেখে বাকিটুকুও দিয়ে দিয়েছি। এটা খেতে যে এত মজা, মাস্ট একবার এটা ট্রাই করবেন। আমি বলবো বাজারে থেকে যত স্যান্ডউইচ কিনে খেয়েছেন এটা সবচাইতে বেস্ট হবে। বাসায় স্বাস্থ্যকর উপায়ে এভাবে বানিয়ে নেবেন, সেটাই বেটার হয় বাজারের অস্বাস্থ্যকর খাবারগুলো না খেয়ে। ইভেন এটা হেলদিও ইভেন টেস্টিও। কয়েকটা পাউরুটি নিয়ে পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এটা পাউরুটির সাইডগুলো না কাটলেও সমস্যা নেই। পরে আমি পাউরুটির মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এইটাও অপশনাল, এইটা দিতে পারেন যদি ফ্রিজে অনেক সময় যদি রেখে দিতে চান, তাহলে এই বাটারটা দিয়ে নেবেন, তাহলে পাউরুটিটা নরম হয়ে যাবে না। আর যদি স্যান্ডউইচটা বানিয়ে সাথে সাথে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে চান, তাহলে এটার বাটার দেওয়ার প্রয়োজন নেই। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।